কল্পনা করুন তো, আপনার সামনে একটা ২০ তলা আবাসিক ভবন দাঁড়িয়ে আছে, যেগুলোর ছাদে উঠতে গেলে আপনার হাঁপিয়ে উঠতে হবে। এখন ভাবুন, ঠিক সেই উচ্চতার সমান গভীরে মাটির বুকে এখন ১২ ইঞ্চি গভীর চিকন গর্ত। মাত্র ২ বছরের একটা ফুটফুটে শিশু আটকে আছে গত ২২ ঘন্টারও বেশি সময় ধরে। নাম তার সাজিদ, বয়স মাত্র ২৪ মাস, এবং সে এখন আছে প্রায় ১৮০ থেকে ২০০ ফুট গভীরে, অর্থাৎ ১৮ থেকে ২০ তলা বিল্ডিং এর ছাদ থেকে মাটি পর্যন্ত ঠিক যতটুকু দূরত্ব, তার চাইতেও যেন গভীর। সাজিদ হয়তো জানতই না কত ফুট গভীর, কত ঘন্টা পার হয়ে গেছে। সে শুধু জানে, আম্মু, বাবা, আমাকে নিয়ে যাও। আমরা যদি একবার চোখটা বন্ধ করে ভাবি, এই অন্ধকারে একটা ২ বছরের শিশু কতটা ভয় পায়, কতটা ঠান্ডা লাগে, কতটা কষ্ট হয় তার, তবুও এই ভয়ঙ্কর গভীর থেকে মাঝে মাঝে ভেসে আসছিল একটা দুর্বল কান্না। মা মা আওয়াজটা শুনে ফায়ার সার্ভিসের কর্মীরা কাঁদছেন, কিন্তু এখন আর সে আওয়াজটাও আর আসে না। তবে ফায়ার সার্ভিস এবং অন্যান্য রেস্কিউররা অনেক ভালো কাজ করছেন। তারা গর্তটির পাশে ৪০ ফুট মাটি খুঁড়ছেন এবং এখন সম্ভবত প্যারালাল সুড়ঙ্গ তৈরি করে বাচ্চাটিকে বের করার আপ্রাণ চেষ্টা করা হবে। এটাই সবচাইতে কার্যকর পদ্ধতি। এর আগে পৃথিবীতে কয়েকটি ঘটনা এরকম ঘটেছে এবং এভাবে উদ্ধার করা হয়েছে। মাত্র ১৬ থেকে ১৭ ঘন্টার মধ্যেই এত বিশাল জায়গা নিয়ে এত বড় গর্ত করা খুব একটা বেশি সহজ কাজ নয়। উদ্ধারকারী দল এক্ষেত্রে খুব ভালো কাজ করেছেন। সাজিদের বিষয়ে মানুষজন সবাই ভয় পাচ্ছেন, কেননা তার সারা শব্দ কিছুই পাওয়া যায় না, এমনকি ক্যামেরাতেও তাকে আর দেখা যায়নি। ক্যামেরা আটকে গেছে এখন একটা জায়গায় গিয়ে, যেখানে খড়টুকু দেখা গেছে, কিন্তু মাটিটুকু আর দেখা যাচ্ছে না। রেস্কিউ অপারেশন মানুষজন গর্তটিতে অক্সিজেন সরবরাহ করে গেছেন, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল। তবে এতটা আশাহত হবার কিছু নেই। পৃথিবীতে এমনকি ৫০ ঘন্টারও বেশি সময় ধরে একই ধরনের ঘটনায় শিশু জীবিত উদ্ধারের উদাহরণ পাওয়া গেছে। তবে বাহিরের জগতে আমরা ২০ ঘন্টার হিসেব করলে শিশু সাজিদ হয়তো এত সময় যে চলে গেছে সেটা বুঝতেও পারছে না, অর্থাৎ এত বড় বিপদে সে যে আছে সেটা বুঝতে পারছে না। এই জন্যই শিশুদেরকে বলা হয় ফেরেশতা। তাদের মন একেবারে সহজ। পৃথিবীর জাগতিক জটিলতা তাদেরকে স্পর্শ করে না। অনেকেই বলেন, শিশুরা বিপদে পড়লে তাদের সঙ্গে আল্লাহ থাকেন। তাহলেই তো শিশু সাজিদ এই অবস্থা থেকে তার মনের মধ্যে বিপদের কোনো ভয় বা সাফারিংটা আর থাকবে না। শিশুদের মধ্যে এই বিষয়টা আসলে আল্লাহ তাআলা রাখেননি। তাই যারা অনেক বেশি কষ্ট পাচ্ছেন তারা জেনে রাখুন, শিশুটি এত কষ্ট পাচ্ছে না, তাকে কষ্টবিহীনভাবে রাখার ব্যবস্থা নিয়েছেন সৃষ্টিকর্তা। এদিকে ফায়ার সার্ভিসের আরেক কর্মকর্তা মঞ্জিল গণমাধ্যমকে বলেন, যেহেতু ১২ ইঞ্চি ডায়া বিশিষ্ট পাইপের ভেতর ৬ ইঞ্চি ডায়া বিশিষ্ট একটি পাইপ ঢুকিয়ে দিয়েছে। এই পাইপটা আনুমানিক ৩৫ ফিট যেয়ে পাইপটার নিচে পায়নি। কেন পাইপটা গেল না? হয়তো বাচ্চাটা সেখানে আটকে থাকতে পারে। আমরা এই পর্যন্ত যেতে পারলে ইনশাল্লাহ আমরা ভালো কিছু জানাতে পারবো বলে মনে করছি। স্থানীয় সাংবাদিকরা বলেন, তানোরের পাচন্দর ইউনিয়ন উচ্চ খরাপ্রবণ একটি এলাকা। সেখানে মাটির ১২০ থেকে ১৩০ ফুট গভীরেও ভূগর্ভস্থ পানির সন্ধান মেলে না। তবে এলাকায় গভীর নলকূপ বসানো যাবে না বলে প্রশাসনে নিষেধাজ্ঞা রয়েছে। যেখানে শিশুটি পড়ে গিয়েছিল সেই জমির মালিক একটি গভীর নলকূপ বসানোর জন্য বছরখানেক আগে ৮ ফুট ব্যাসার্ধের একটি কূপ খনন করেছেন, কিন্তু পানি না পেয়ে গভীর নলকূপ বসানোর কাজটি আর এগোয়নি। অর্থাৎ খনন কাজে ফল মেলেনি, কিন্তু গর্তটি পরিত্যক্ত অবস্থায় ছিল। এবার বর্ষায় মাটি দেবে গিয়ে সেখানে নতুন করে গর্ত সৃষ্টি হয়েছে, আর সেই গর্তেই এই শিশুটি পড়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।